কামাল ইউসুফের পরিবারের সাথে এবং বিএনপির সাথে এই ফরিদপুরবাসী ছিল। এই জনগণের যে শক্তি, তার চেয়ে বড় কোনো শক্তি নাই, এবং উপরে আল্লাহর শক্তি। দুইটা শক্তির সাথে যে কোনো ষড়যন্ত্র হেরে যাবে, ঠিক কিনা? তাই আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমার পাশে ছিলেন। এবং আমরা একসাথে থাকলে, আমি বারে বারে বলছি, আমরা ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখে দিব, এবং আপনারা সেভাবেই ছিলেন আমার সাথে। ফরিদপুর ৩ আসন থেকে নির্বাচিত প্রথম নারী সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ প্রতি মুহূর্তে ফুলেল শুভেচ্ছায় শোভিত হচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে মনোনয়ন পাওয়া এই নারী প্রার্থী জামায়াতের প্রার্থীকে ২৪,৪৩০ ভোটের ব্যবধানে হারিয়ে ১,৪৮,৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ৫ বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাধিক মেয়াদে ছিলেন মন্ত্রীও। চৌধুরী নায়েব ইউসুফের বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিরামহীনভাবে নেতাকর্মী সমর্থকেরা ছুটছেন ময়েজ মঞ্জিলে, জানাচ্ছেন ফুলেল শুভেচ্ছাও। শুক্রবার রাতেও এ চিত্র বহমান ছিল। নেতাকর্মীদের ভালোবাসায় আপ্লুত চৌধুরী নায়াব ইউসুফ কৃতজ্ঞতা জানান সকলের প্রতি। তবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অনেক বেশি সহনশীল হতে হবে, মানুষ যেন আমাদের প্রতি বিরক্ত না হয়, কোথাও ক্ষমতা দেখানো যাবে না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম ফরিদপুরবাসী, এখন আরো বেশি ঐক্যবদ্ধ হব, আরো বেশি ঐক্যবদ্ধ হব, কারণ আমরা এই ফরিদপুরের মাটিতে ধানের শীষকে আমরা শক্তিশালী ভাবে সুপ্রতিষ্ঠিত করব। এই ফরিদপুরের মাটি থেকে আমরা ধানের শীষকে আর হারাতে চাই না। তাই আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র অনেক হয়েছে, আরো হবে, কিন্তু অসুবিধা নাই, কারণ আমি যখন কাজ করব তখন আরেকটি যুক্ত হবে, যে আমি যখন মানুষের জন্য কাজ করব আরেকটি শক্তি এর সাথে যুক্ত হবে, সেটা হলো মানুষের জন্য কাজ করা। তো আমি আপনাদের কাছে ধন্যবাদ দিতে চাই। ১,৪৮,৪৮,০০০ ভোট, এটা হলো একেবারে অরিজিনাল, অথেন্টিক, একটাও জাল ভোট এখানে পড়ে নাই। আমি নেতাকর্মীর প্রতি একটু আহ্বান জানাবো, আপনাদের একটু সহনশীল হতে হবে। মানুষ যেন আমাদের দলের উপরে, আমার উপরে, আপনাদের উপরে মানুষ বিরক্ত না হয়। আমাদের সহনশীল হইতে হবে, মানুষের প্রতি অমায়িক হতে হবে, আন্তরিক হইতে হবে। আর কোন ক্ষমতা দেখানো যাবে না মানুষের উপরে। আমরা ক্ষমতা পাইছি, আমরা যত উপরে আল্লাহ আমাদেরকে উঠাবে, আমাদের পা যেন মাটিতে তত বেশি থাকে। মানুষকে ভালোবেসে মানুষের সমর্থন আমরা জোগাড় করবো না, মানুষের সমর্থন পাবো মানুষকে ভালোবেসে, মানুষের সাথে আন্তরিকতা দেখিয়ে এবং কাজের মাধ্যমে, ন্যায় পথে থেকে, সৎ পথে থেকে। আপনারা দেখবেন কোথা থেকে কোথায় ফরিদপুর চলে যায়, আপনারা দেখবেন চোখের সামনে আমরা একসাথে একটা সুন্দর ফরিদপুর করবো, বৈষম্যহীন ফরিদপুর হবে। এদিকে ফরিদপুর ৩ আসনে প্রথম একজন নারী নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলার নারীরা। তারা মনে করেন সর্বোচ্চ ফোরামে নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন এই নেত্রী। প্রথমবারের মতো ফরিদপুর শহরে একটা মহিলা এমপি, আমরা চাই উনি এমপি না মন্ত্রী হয়ে যাক। আর আপা শুরুতেই এমপি মন্ত্রী হওয়ার আগেই আপা একটা মহিলাদের জন্য সংস্থা শুরু করে দিছে, তার মানে কি মহিলাদের জন্য কাজ শুরু করছে। আমাদের এই ফরিদপুর ৩ আসনে এই প্রথম নারী এমপি হয়েছেন। উনি আমাদের নারীদের জন্য অনেক কাজ করবেন। উনি দরিদ্র মানুষের এবং প্রতিবেশীদের উনি অনেক খোঁজ খবর রাখেন, উনি সমস্ত মানুষের সেবা দিবেন, এটাই উনার অঙ্গীকার। অনেক গর্বিত যে আমরা ফরিদপুরে এই ৩ আসনে একজন নারী এমপি পেয়েছি। আমরা অনেক খুশি, অনেক আনন্দ পেয়েছি। আমরা ১৭ বছর পরে আমরা একজন গার্জিয়ান পেয়েছি, আমরা অনেক খুশি। আপা আমাদের জন্য, প্রত্যেকের জন্য কাজ করবে, মহিলাদের জন্য। আজকে আমাদের ফরিদপুরের নারীরা শিক্ষা, স্বাস্থ্য, অনেক বিষয়ে পিছায় আছে। এখানে বৈষম্য না করে, আমি লিঙ্গান্তর করতে চাই না, আমরা চাই যে পুরুষের পাশাপাশি
নারীর অগ্রযাত্রাকে সঠিক পর্যায়ে রাখার জন্য আমাদের চৌধুরী নায়েব ইউসুফ সাহেব, আমাদের চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের সুযোগ্য কন্যা সংসদে একান্ত ভূমিকা রাখবে এবং ঝড় তুলবে।